আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড পিনাট বাটার। এটি খুবই স্বাস্থ্যকর এবং হেলদি। বিশেষ করে সকালের নাস্তায় বাচ্চাদের টিফিন, কুকিজ, কেক এগুলো তৈরি করতে কিন্তু এটা লাগে। অনেক সময় বাচ্চাদের দুধের সঙ্গে মিশিয়েও খাওয়ানো যায়। তো এজন্য লাগবে আমার ১ম এই বাদাম। তো আমি এখানে চীনাবাদাম নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে হালকা ফ্রাই করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। লাগবে একটি ব্লেন্ডারের জার। তো এটার মধ্যে এখানে আমি আরেকটু নিয়েছি ১ টেবিল চামচ রান্নার রেগুলার তেল, ১ টেবিল চামচ মধু, ১ চিমটি লবণ। ১ম এই আমি বাদামগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ১ মিনিট ব্লেন্ড করার পর যখন বাদাম থেকে তেলটা ছাড়বে অল্প, অল্প সেই পর্যায়ে আমি ১ম এ দিয়ে দিব মধু। তো মধুটা দিয়ে আমি আরো ১ মিনিটের মতো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করতে, করতে যে পর্যায়ে দেখবেন যে এটা একটি মানে নরম হয়ে যাচ্ছে, ঠিক সে পর্যায়ে আমি হচ্ছে এখানে যে রান্নার যে তেলটা রেখেছিলাম সেখান থেকে আমি হচ্ছে কিছু পরিমাণ তেল দিয়ে নিব। তো এই যে আমি মধুটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এই যে তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আমি আরো ভালো মতো করে এটাকে পেস্ট করে নিব। এটা যত ভালো হবে মানে পেস্ট করা, এটা খেতে ততই টেস্টি হবে। দেখুন আমি কিন্তু আস্তে, আস্তে পেস্ট করে নিচ্ছি। কারণ এ পর্যায়ে ব্লেন্ডারের জারটা অনেক গরম হয়ে যাবে। আমারটাও গরম হয়েছে। তো আমি আস্তে, আস্তে মানে একটু থেমে, থেমে ব্লেন্ড করেছি। কিন্তু ৫ মিনিটই লাগবে আপনার হচ্ছে এটা পুরা ব্লেন্ড করতে। কম বেশি সময় লাগতেই পারে। আমার ৫ মিনিটের মতো লেগেছে। খুব সহজেই আপনারা এটা তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস করে দিবেন। তো এ পর্যায়ে আমি স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তো আমার মনে হচ্ছে যে এটাকে আরো একটু পেস্ট করতে হবে। তো আমি হচ্ছে আরো একটু সময় নিয়ে এটাকে স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তো হয়ে গিয়েছে আমার পিনাট বাটার। তো এটি খুবই ভালো এবং খুবই স্বাস্থ্যকর। তো মনে হইতে পারে যে এটি কতদিন রেখে খেতে পারবো। এটা অবশ্যই ২-৩ মাস ভালো থাকে। নরমাল ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো আমি তো বাসায় মাঝে, মাঝে ট্রাই করি এবং নরমাল ফ্রিজে রাখি। কোনোই সমস্যা হয় না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।